জাপানের সমুদ্রে হদিস মিলল গুপ্তধনের। জাপানের বিজ্ঞানীরা এমন কিছু মূল্যবান খনিজের ভাণ্ডার আবিষ্কার করেছেন যা জাপানের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে জাপান সোনার খনির নিচে বসে রয়েছে। নামে সোনার খনি হলেও তাতে যা পাওয়া যাবে তা সোনার চেয়েও বেশি মূল্যবান ধাতু। জাপানের খনিজ গবেষকেরা এমন একটি অমূল্য সম্পদের খোঁজ পেয়েছেন যা আগামী কয়েক দশক ধরে সে দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করে তুলবে। প্রশান্ত মহাসাগরের তলদেশে পাওয়া গিয়েছে পৃথিবীর বিরল খনিজের মধ্যে অন্যতম নিকেল ও কোবাল্টের ভাণ্ডার। বর্তমানে বিশ্বে বিরল খনিজ সরবরাহে চীন একচেটিয়া বাণিজ্য চালিয়ে আসছে। গোটা বিশ্বের ৯৫% বিরল খনিজের চাহিদা মেটায় চীন। জাপানের এই আবিষ্কার সম্পূর্ণ হলে চীনকে পিছিয়ে ফেলে সামনের সারিতে উঠে আসতে পারে জাপানের নাম। এমন সম্ভাবনার কথাও শুনিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের জলে বইতে থাকা খনিজগুলি মরা মাছের দেহে হাড়ের সঙ্গে আটকে সমুদ্রের গর্ভে আটকে রয়েছে। সেগুলি জমে জমে এই খনিজের ক্ষেত্র সৃষ্টি করেছে। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে তল্লাশি চালিয়ে মোট ২৩ কোটি টন বিরল খনিজ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সমীক্ষায় প্রায় ৬,১০,০০০ টন কোবাল্ট এবং ৭,৪০,০০০ টন নিকেলের সন্ধান পাওয়া গিয়েছে, যা বিস্ময় উদ্রেক করেছে বিজ্ঞানীদের। কোবাল্ট ও নিকেল হল দুটি গুরুত্বপূর্ণ উপাদান যা বৈদ্যুতিক যানের ব্যাটারি তৈরি করতে এবং জেট ইঞ্জিন, গ্যাস টারবাইন ও রাসায়নিক প্রক্রিয়াকরণে ব্যবহার করা হয়। বিশেষ করে লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য নিকেল এবং কোবাল্টের ব্যবহার সারা বিশ্বে প্রচলিত। কোবাল্ট রিচার্জেবল ব্যাটারির জন্য অপরিহার্য এবং সেমিকন্ডাক্টর উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাঙ্গানিজের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারির প্রযুক্তির জন্য এ দুটি ধাতু খুবই গুরুত্বপূর্ণ। নিকেলের বিশাল ভাণ্ডার জাপানের ১১ বছরের চাহিদা মেটাতে সক্ষম। একই সঙ্গে মজুদ কোবাল্ট দিয়ে ৭৫ বছরের চাহিদা পূরণ করা সম্ভব বলে গবেষণায় উঠে এসেছে। অভ্যন্তরীণ শিল্পগুলিকে শক্তিশালী করতে এবং প্রযুক্তি ও উৎপাদনে বিশ্বব্যাপী জায়গা করে নিতে সাহায্য করবে এই খনিজ ভাণ্ডার। গবেষণা চালিয়ে দেখা গিয়েছে এই খনিজ ক্ষেত্রটি থেকে বছরে ৩০ লক্ষ টন খনিজ উত্তোলনের সুযোগ রয়েছে। সেই পরিকল্পনা মাফিক এগোতে চায় জাপান সরকার। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।